রাত তখন প্রায় 12টা। চারদিকে ঝিঝি পোকার শব্দ, দূরে কোথাও কুকুরের দীর্ঘ হুক্কা হুয়া ডাক। আকাশে আধো চাঁদ মেঘের ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলছে। মামুন আর সবুজ দুই ভাই। ঈদের ছুটিতে তারা এসেছে গ্রামের ফুপুর বাড়ি। বাড়িটা গ্রামের একদম শেষ মাথায়। চারপাশে বাঁশ ঝাড়, পেছনে পুরনো কবরস্থান, আর সামনে বিশাল এক শিরীষ গাছ। গ্রামে আসার পর থেকেই তারা একটা অদ্ভুত ব্যাপার টের পাচ্ছিল। রাত হলেই যেন বাড়িটার পরিবেশ বদলে যায়। ফুপু বারবার বলছিলেন, রাত 12টার পর বাইরে বেরোবি না, দরজা জানালা বন্ধ রাখবি। কিন্তু মামুন তো একটু দুঃসাহসী, সবুজও কম না। সেদিন রাত 12টা বাজতেই হঠাৎ করে টক 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 কেউ যেন দরজায় ধীরে ধীরে নক করছে। মামুন ফিসফিস করে বলল, এই সময় কে আসবে? সবুজের গলা কাঁপছে, দরজা খোলিস না ভাই। আবার শব্দটা এলো, এবার জানালার দিক থেকে। জানালার কাঁচে কারো আঙুল বুলানোর মতো শব্দ, খড়রড়রড় খড়রড়রড়। মামুন সাহস করে পর্দা সরাতেই বুক হিম হয়ে গেল। জানালার ওপাশে দাঁড়িয়ে আছে এক মহিলা, সাদা শাড়ি, চুল মুখ ঢেকে রেখেছে, কিন্তু তার পা উল্টো দিকে ঘোরানো। সবুজ চিৎকার করতে গিয়েও থেমে গেল, কারণ হঠাৎ করে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। বিদ্যুৎ নেই, বাতাস ঠান্ডা হয়ে বরফের মতো। হঠাৎ তাদের কানের কাছে খুব আস্তে একটা কণ্ঠ, আমার বাচ্চাটাকে দেখেছ? দুই ভাই জমে গেছে, কিন্তু কণ্ঠটা যেন একসাথে দুই দিক থেকে আসছে, সামনে থেকেও আবার পেছন থেকেও। মামুন ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, দেখল সেই সাদা শাড়ির মহিলা ঘরের ভেতরেই দাঁড়িয়ে, কিন্তু দরজা তো বন্ধ ছিল। হঠাৎ মহিলা মাথা তুলল, চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখটা অস্বাভাবিক বড় হয়ে খুলে গেল। একটা বিকট চিৎকার, তোরা আমার জায়গায় কেন এসেছিস? সবুজ অজ্ঞান হয়ে পড়ে গেল। মামুন দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না, বাইরে থেকে কেউ চেপে ধরেছে যেন। তারপর হঠাৎ সব শান্ত। ভোরের আজানের শব্দে মামুনের ঘুম ভাঙল। সে মেঝেতে পড়ে আছে, পাশে সবুজ। সবকিছু যেন স্বপ্নের মতো, কিন্তু জানালার নিচে কাদামাটির উপর স্পষ্ট পায়ের ছাপ, উল্টো পা। আর ফুপু সকালেই বললেন একটা কথা, এই বাড়িতে বহু বছর